বিএনপি 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বললেন সালাউদ্দিন আহমেদ। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না মন্তব্য চশিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জামাত মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অনুতপ্ত নয়, তাই দলটিকে স্বাধীনতার ইতিহাস বর্ণনা না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতরাতে কক্সবাজার 4 আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশ নিয়ে বিএনপির সেক্টর ভিত্তিক পরিকল্পনা রয়েছে, কারো সমালোচনা নয়, তারুণ্যের ভাবনাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়নে প্রযুক্তি, মেধা ও জ্ঞান নির্ভর এবং শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে বিএনপি। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যেখানে কেউ বেকার থাকবে না। বিএনপি 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বলেও জানান এ নেতা। এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ অনেকে। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই। আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি দেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে আসন্ন রমজান উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে 1 টাকার বাজার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নগরীর বিপ্লব উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, এটি কোনো দল বা গোষ্ঠীর হতে দেয়া যাবে না। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দন ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন সহ অন্যান্যরা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ইতিহাস বিকৃতিকে আমরা কোনো সমর্থন করতে চাই না। আমরা চাই ইতিহাসের গতিতে চলবে। ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছে। চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ জব্দ করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ভোরে রাউজান থানার 14 নম্বর বাগওয়ান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 5কিন গ্রামে ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি 12 বোরের কার্তুজ জব্দ করে র্যাব। পরে জব্দকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এজন্য চট্টগ্রামকে একটি স্কিলড ইয়ুথ হাব হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আজ নগরীর 11 নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, চট্টগ্রামের তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ মেধা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ক্ষমতায় গেলে আইটি, ফ্রিল্যান্সিং, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিক্রিয়াশীল নয়, প্রগতিশীল মানুষদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। দুপুরে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানে আয়োজিত তারুণ্যের ভাবনা শীর্ষক প্রশ্নোত্তর ভিত্তিক যে মীর সরওয়ার আলমগীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, শিক্ষিত সমাজ, সন্ত্রাসমুক্ত পরিবেশ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ফটিকছড়ি গড়াই তার প্রধান লক্ষ্য। বলেন, ফটিকছড়িকে সন্ত্রাস মুক্ত করতে হবে। ভয়ভীতি ও দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে নিরাপদ ও মানবিক সমাজ গঠন জরুরি। এছাড়া তথ্য প্রযুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি এখনও তথ্য প্রযুক্তিতে অনেক পিছিয়ে। এমন অবস্থায় আইসিটি ল্যাব স্থাপন সহ আধুনিক প্রযুক্তি বিস্তারের মাধ্যমে একটি স্বনির্ভর ফটিকছড়ি বিনির্মাণ করতে চান বলেও জানান ফটিকছড়ির ধানের শীষ মনোনীত এই প্রার্থী।
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রী সহ তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশ্নোত্তর পর্বে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ভোটারদের অধিকার হরণ করেছিল স্বৈরাচার সরকার। তাই আগামী নির্বাচনে সেই অধিকার নিশ্চিতে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গতকাল রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে ৮ নম্বর জনসাধারণের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবক আবু হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ ও যুবদল নেতা সালাউদ্দিন বাপ্পির যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ. হালিম, উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ সফা সহ অনেকে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা। দুপুরে নগরের মমিন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার পক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উত্তর জেলার সভাপতি মাহালানা আব্দুন নবী আল কাদেরি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক আব্দুর রহিম মুনিরি, চট্টগ্রাম দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস যুক্তিবাদী, সাধারণ সম্পাদক আলমগীর বৈদি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলী হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন নির্বাচন ক্ষমতার পালাবদল অথবা চেয়ার পরিবর্তনের নয়, বরং এটি নতুন বাংলাদেশের রূপরেখা, এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাষ্ট্রের ভাবমূর্তি দেশ বিদেশের কাছে সঠিকভাবে তুলে ধরতে নির্বাচনে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ইতোপূর্বে দেশের ভাবমূর্তি যতটুকু নষ্ট হয়েছে তা দূর করে দেশকে নতুনভাবে তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান, আনসার ভিটিবি চট্টগ্রাম সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভিন সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতার বিদায় হবে বলে মন্তব্য করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান। গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন। অতীতে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি কাজ করেছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে পার্বত্য চট্টগ্রাম সহিংসতার নয়, শান্তির ঠিকানা হবে। এ সময় তিনি বলেন, পাহাড়ি বাঙালির বিশ্বাসের ঠিকানা দীপেন দেওয়ান ও আস্থার প্রতীক ধানের শীষ। ফটিকছড়িতে প্রচুর পরিমাণে গ্যাস ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। এগুলো উত্তোলন করা গেলে পুরো ফটিকছড়ি গ্যাসের উপর ভাসবে, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ফটিকছড়িতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকলেও স্বাধীনতার পর অনেক গ্যাসের চিহ্ন সীসা দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নতুন করে এসব স্থান পরীক্ষা করে উত্তোলনের উদ্যোগ নিলে এখান থেকে প্রচুর গ্যাস পাওয়া সম্ভব বলেও জানান তিনি। এছাড়াও ফটিকছড়িতে এশিয়ার বৃহত্তর চা বাগান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সহযোগিতা পেলে ফটিকছড়ি দেশের সেরা চা নগরীতে পরিণত হতে পারে। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুল্লাহ বাহার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৬ আসনে ধানের শীষের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ভোট চাইতে ঘরে ঘরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা নুরুল আজিমের নেতৃত্বে এই প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দিনব্যাপী এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জানে আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রিটন, সালাউদ্দিন, সৈয়দ মোহাম্মদ নাজিম, মোহাম্মদ মফিজ সহ অনেকেই। এ সময় বক্তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতারা। গতকাল রাতে নগরীর নাসিমন ভবনে বিএনপি মহানগর কার্যালয়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তারা কথা জানান। বলেন, জনসংযোগ, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সচেতনতার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোই হবে তাদের প্রধান লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক ফয়সাল দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মালেক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে আনোয়ারা কর্ণফুলীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রতিনিধিদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ আয়োজিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলার আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রাহুল ধরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিএনপি 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বললেন সালাউদ্দিন আহমেদ। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না মন্তব্য চশিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।